28 বছরের কর্মজীবনে লড়েছেন বহু মামলা মোকদ্দমা। এখন 93 বছর বয়সে ঘরবন্দি নিঃসঙ্গ জীবন আইনজীবীর। কর্মজীবনে বড় সরকারি কর্তার পদ সামলেছেন। বনগাঁ মহকুমা আদালতে আইনজীবী হিসেবে কাজ করেছেন প্রায় 28 বছর। এর পাশাপাশি জীবনে যুক্ত থেকেছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে। প্রকৃতির নিয়ম মেনে তার জীবনেও আজ এসেছে বার্ধক্য। অবসর নিয়েছেন কাজ থেকে। এখন একাকী নিঃসঙ্গ জীবনযাপন, সারাদিন প্রায় গৃহবন্দী অবস্থা। বনগাঁ মহকুমা আদালতের এই প্রবীণ আইনজীবী রতনময় ঘোষ। এদিন রতনময় বাবুর বাড়িতে পৌঁছে যান বনগাঁ মহকুমা লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তার হাতে তুলে দেওয়া হয় ফুল, মিষ্টি, নতুন চাদর। নিঃসঙ্গতা কাটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আইনজীবীরা। জানা গেছে 1971 সালে রতনময় বাবুর উদ্যোগে বনগাঁতে শুরু হয় পুষ্প প্রদর্শন কুসুমিকা। দেশভাগের পর বিভিন্ন শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন, ছুটে গেছেন বিভিন্ন রিফিউজি ক্যাম্পে। বনগাঁ মহকুমা আদালতের ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বয়সের ভারে শরীর নুইয়ে পড়েছে, ইদানিং শরীর ভালো যাচ্ছে না। একদা বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের খোঁজ নিতে তাই এদিন তার বাড়িতেই পৌঁছে যান আইনজীবীরা। দীর্ঘদিন বাদে একদা সহকর্মীদের সাথে দেখা। তাদের এই উদ্যোগে তিনি যে আপ্লুত তা বুঝিয়েছেন। আধ বোঝা কণ্ঠ জানালেন, আমি ভাবতে পারিনি গলা ধরে আসে তার। পুরনো সহকর্মীরা এসেছিলেন, কেমন লাগছে? ভালো লাগছে, আমি ভাবতে পারি ভাবতে পারি এত ভালোবাসা না। তুমি যা বললো কিছু সত্যি, আমি করিনি, আমি আর কিছু সবাই কিছু। এ বিষয়ে বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বললেন, রতনময় বাবুর অবদান আমরা ভুলব না। কিছুটা হলেও তার নিঃসঙ্গতা কাটানোর জন্য আমাদের আজকের এই উদ্যোগ। আমরা বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের বারের বর্তমানে সবথেকে প্রবীণতম ব্যক্তি রতনময় ঘোষ, যিনি দীর্ঘদিন জয়েন্ট বিডিও ছিলেন এবং তারপরে প্র্যাকটিসে এসেছিলেন, বারের সেক্রেটারির পদ অলঙ্কৃত করেছিলেন দীর্ঘদিন। তাছাড়া বিভিন্ন ইলেকশন যেগুলো পরিচালনা হতো বনগাঁ মহকুমায়, সব কিছুর নেতৃত্ব রতনদাকে আমরা এগিয়ে এসে দেখি। মানুষকে পাশে নিয়ে তিনি নিজের জীবন চালিয়ে এসছেন, কিন্তু এখন জীবনের শেষ প্রান্তে এসছে তিনি নিঃসঙ্গতা অনুভব করছেন। বাড়িতে একাই থাকেন, ছেলে কলকাতা থাকেন, মাঝে মাঝে হয়তো আসেন, কিন্তু রতনদা এই নিঃসঙ্গতা কাটানোর জন্যে আমরা বারের তরফ থেকে আজকে আমরা অনেক আইনজীবী, বিশেষ করে সিনিয়র আইনজীবীরা এসছেন, আমাদের বারের অন্যান্য পদাধিকারীরা এসছেন এবং আমরা বারের তরফ থেকে তাকে এখানে একটা আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। তার দীর্ঘায়ু কামনা করলাম যে তিনি আরও যেন দীর্ঘদিন মানুষের মধ্যে বেঁচে থাকে এবং আমরা আশা করব তিনি যেহেতু এখন একটু অসুস্থ আছেন, সুস্থ হয়ে আবার মানুষের পাশে থেকে মানুষের মধ্যে কাজ করবেন। যে মানুষটা সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করেছেন, এখন শেষবেলায় এই নিঃসঙ্গতা, এইটা খুবই মর্মান্তিক বলে আমরা মনে করেছি। এই ব্যাপারটা কাটানোর জন্য আমরা আজকে তার বাড়িতে এসেছি। তিনি হয়তো আদালতে আসতে পারলে, ক্ষমতা থাকলে আদালতে বসেই আমরা এই বারের মধ্যে সম্বর্ধনা দিতাম, কিন্তু তিনি আসার মতো পরিস্থিতি নেই। আজকে আমরা রতনদার অবদান ভুলব না। আমাদের লাইব্রেরি তৈরি করার বিষয়ে রতনদার অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। বিশেষ করে যে জেনারেশন, মানে বর্তমানে বহু লয়ার এসছেন, তারা আজকে ওখানে বসতে পারছেন, তারা ওখানে ব্যবসা করতে পারছেন, প্র্যাকটিস করতে পারছেন। রতনদার অবদান আমরা কখনোই ভুলব না।